এসো কোরআন শিখি, এসো কোরআন শিখি, ছড়িয়ে দিতে জগতে আলো। সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন, ডিজিটাল সিস্টেমে শিখাই কোরআন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন? আমিও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, যাদের কাছে আমাদের তাজউইদ কালার কোরআন মাজিদ আছে, ঝটপট খুলে নিন দ্বিতীয় পারার 15 নম্বর পৃষ্ঠা, সূরাতুল বাকারার 229 নম্বর আয়াত। আর যারা এখনো এই তাজউইদ কালার কোরআন মাজিদ সংগ্রহ করতে পারেন নাই, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তালাকু মাররাতান। আমরা আগে এটা শিখে নিই। হামজা ত জবর আপ, আপ, এই লামটা উচ্চারণে আসবে না। ত জবর ত, আপ ত, আপ ত। লাম আলিফ জবর লা, এক আলিফ টানতে হবে। আপ তলা, আপ তলা। কফ পেশ কু, আপ তলাকু, আপ তলাকু। তাহলে আমরা এখানে এক আলিফ লম্বা করবো, তাই না? জি। মিম র জবর মার, র জবর র, মার র, মার র। রটা কিন্তু মোটা হবে। তা খারা জবর তা, নুন জেরনি, মার র তানি। এখানে একটু ওয়াকফ করা যেতে পারে, আমরা ওয়াকফটা করে নিব। আত-তালাকু মাররাতান। ওকে। ফা জবর ফা, হামজা মিম জের ইম, ফা ইম, ফা ইম। সিন আলিফ জবর সা, ফা ইম সা। কাফ মিম দুই পেশ কুম, ফা ইম সা, সা এটা এক আলিফ টানতে হবে। কুম, কুম, এটা ইকলাব গুন্না। তানউইনের পরে বা আসছে, এজন্য নুন সাকিন তানউইনের পরে যদি বা থাকে তাহলে মিম দ্বারা পরিবর্তন করিয়ে পড়তে হয়। তাহলে আমি কি বললাম? ইকলাব অর্থ চেঞ্জ করা, পরিবর্তন করা। ইকলাবের হরফ একটি বা। নুন সাকিন এবং তানউইনের পরে যদি ইকলাবের হরফ বা থাকে তাহলে এই যে দেখবেন ছোট মিম থাকবে, মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়তে হবে। হ্যাঁ, ফা ইমসাকুম বি, বাজের বি, ফা ইমসাকুম বি। মিম আইন জবর মা, মা। র ওয়াও পেশ রু, মারু। এটা মাদার হরফ এক আলিফ টানতে হবে। ফা দুই জের ফিন, বিমারুফিন, বিমারুফিন। ফা ইমসাকুম বিমারুফিন। তাহলে এখানে জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। এখানে তানউইনের পরে বা আসছে, মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়তে হবে। এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও, এক আলিফ টানতে হবে। হামজা ওয়াও জবর আউ, আউ, এটা লিনের হরফ। তা সিন জবর তাস, রয়াজের রি, তাস রি। হামিম দুই পেশ হুম, বাজের বি, হামজা হাজের ইহ, বি ইহ। সিন আলিফ জবর সা, বি ইহ সা। নুন দুই জের নিন, বি ইহ সা নিন। তাহলে তাস রি, তাসরিহুম বিইহসান। فإمساكم بمعروف أو تسريح بإحسان। তাহলে মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলাম, এখানে 3 আলিফ লম্বা হয়েছে। তাহলে আমি আবারও বলছি, এখানে জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। এখানে ইকলাব গুন্না, এখানে এক আলিফ টান। এটা ইজহার, এটা লিনের হরফ, এটা এক আলিফ টান।
এইটা ইকলাব গুন্না, আর এখানে 3 আলিফ টান হয়েছে ওয়াকফের কারণে। ওয়ালা, ওয়ালা এটা এক আলিফ টান। ইয়া হিল্লু, ইয়া ইয়া হিল্লু, হিল্লু লাকুম, ইয়া হিল্লু লাকুম। ওয়ালা, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা এটা এক আলিফ টান। ইয়াটা তাড়াতাড়ি, হিল তাড়াতাড়ি, লু তাড়াতাড়ি। ওয়ালা ইয়াহিল্লু, লা তাড়াতাড়ি, কুম তাড়াতাড়ি। ওয়ালা ইয়াহিল্লু লাকুম, ওয়ালা ইয়াহিল্লু লাকুম। হামজা নুন জবর আং, তা হামজা জবর তা, আং তা, আং তা এটা ইকফা গুন্না। খ পেশ খু, জাল পেশ যু, খু যু এটা মাদের হরফ, এক আলিফ টানতে হবে। মিম মিম জের মিম, মিম আলিফ জবর মা, মিম মা এটা ওয়াজিব গুন্না, এটা 3 আলিফ টান। হরকতের বামে মিমে তাসদিদ ওয়াজিব গুন্না, আর মিম আলিফ জবর মা এটা 3 আলিফ টান। হামজা খারা জবর আ এটা এক আলিফ টান। তাই জবর তাই, আ তাই তা পেশ তু, আ তাই তু, মিম পেশ মু, আ তাই তু মু। তাইলে এবার লক্ষ্য করুন, এটা এক আলিফ টানতে হবে। আং তা খুযু ইকফা গুন্না, আর এটা এক আলিফ টান। মিম ওয়াজিব গুন্না, মা 3 আলিফ টান, আ এক আলিফ টান, মু এক আলিফ টান। ওকে, আমি এবার এখান থেকে তিলাওয়াত করছি, লক্ষ্য করুন। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমু। হানুন পেশ হুন, নুন জবর না, হুন্না, হুন্না এটা ওয়াজিব গুন্না। শিনিয়া জবর শাই, হামজা দুই জবর আন, শাই আন, শাই আন। হামজা লামজার ইল, লাম আলিফ জবর লা এটা 3 আলিফ টান। ইল্লা আইয়া, হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া এটা ইদগামি বা গুন্না। আইয়া, খ আলিফ জবর খ, ফা আলিফ জবর ফা এটা এক আলিফ টান, এটা 3 আলিফ টান। আইয়া খাফা, লক্ষ্য করুন সবাই, ইল্লাটা 3 আলিফ টান, আইয়া এটা ইদগামি বা গুন্না। খ এক আলিফ টান, ফা এটা 3 আলিফ টান, আল্লাহ এটা এক আলিফ টান। ইয়া পেশ ইউ, কফিয়া জের কি, ইউকি এটা এক আলিফ টান। মিম আলিফ জবর মা এটা এক আলিফ টান। হা পেশ হু, দাল পেশ দু এটা এক আলিফ টান। দাল লাম জবর দাল এটা মোটা হবে, এটা এক আলিফ টান, ওয়াকফা করলে 3 আলিফ টান। এবার মনোযোগ, ইল্লা আইয়া খাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, দাল্লাহ, দাল্লাহ। আবার এখান থেকে বলছি, লক্ষ্য করুন সবাই। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন ইল্লা 3 আলিফ টান। আইয়া খাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ। এইভাবে প্রথমে ভেঙে ভেঙে চেষ্টা করুন, এবার আমি মিলিয়ে দিচ্ছি, লক্ষ্য করুন। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন ইল্লা আইয়াখাফা, ইল্লা আইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, আল্লা ইউকিমা হুদুদাল্লাহ। ফা জবর ফা, হামজা নুন জের ইন, ফা ইন। খ ফাজের খিফ, তামিম পেশতুম, ফা ইন খিফতুম। হামজা লাম জবর আল, লাম আলিফ জবর লা, আল্লাহ।
ইয়া পেশ ইউ কফ ইয়া জের কি ইউকি এক আলিফ টান মিম আলিফ জবর মা এক আলিফ টান আল্লা ইউকিমা হুদু এক আলিফ টান দাল্লা মোটা হবে এক আলিফ টান ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহি ফালা ফা তাড়াতাড়ি লা এক আলিফ টান জু না হা এটা এক আলিফ টান আ লাই হি মা এক আলিফ টান ফা জবর ফা লাম আলিফ জবর লা ফালা জিম পেশ জু নুন আলিফ জবর না জু না হা জবর হা আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হাজের হি মিম আলিফ জবর মা আলাইহিমা আলাইহিমা ফা ইয়াজের ফি এক আলিফ টান মিম ফা জবর মাফ এই আলিফটা দুটা পড়তে হবে না তা জবর তা দাল তা জবর দাত তাদাত ফি মাফ তা দাত বাজের বি হা খারাজের হি বিহি ওয়াকফ করলে জজম দিতে হবে বিহি খারাজের ওয়াকফ করলে জজম হয় টান হয় না উল্টা পেশ ওয়াকফ করলে জজম হয় টান হয় না আর খারাজ জবরে ওয়াকফ করলে এক আলিফ টান হয় ফালা জুনাহা আলাইহিমা ফি মাফতাদাত বিহি ওকে আবার এখান থেকে শুনুন ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহি ফালা جناح عليهما فيما افتدت به তালামজের তিল কাফ জবর কা তিলকা হা পেশ হু দাল পেশ দু হুদু দাল্লাম পেশ দুল লাম খারা জবর লা দুল্লাহ হাজের হি হুদুদুল্লাহি তিলকা হুদুদুল্লাহি এখানে এক আলিফ টান এখানে মোটা হবে এখানে এক আলিফ টান ফালা ফা জবর ফা লাম আলিফ জবর লা ফালা এক আলিফ টান তা আইন জবর তা তা জবর তা তা দাল পেশ দু এক আলিফ টান হা ওয়াকফ করলে এক আলিফ টান মাদের হরফে ওয়াকফ করলে কোনো পরিবর্তন নাই এক আলিফ টান হয় আর মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টান তিলকা হুদুদুল্লাহি ফালা تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون ওয়াও জবর ওয়া তাড়াতাড়ি মিম ইয়া জবর মাই এটা ইদগামি বাগুন না ইয়া জবর ইয়া মাইয়া ওয়া মাইয়া তা জবর তা আইন দাল জবর আদ তা আদ দাল জবর তা তাআদ্দা ওয়া মাইয়া তাআদ্দা হা পেশ হু দাল ওয়া পেশ দু হুদু দাল লাম জবর দাল হুদু দাল লাম খারা জবর লা হুদুদাল্লাহ মোটা হবে এক আলিফ টান হিটা তাড়াতাড়ি হুদুদাল্লাহি ফাউলাইকা ফা জবর ফা হামজা পেশ উ ফাউ লাম খারা জবর লা ফাউলা হামজা জের ই কাফ জবর কা ফাউলাইকা চার আলিফ টান হা পেশ হু মিম য পেশ মুল য খারা জবর য হুমুল য লাম জের লি মিম ওয়া পেশ মু নুন জবর না হুমুল যালিমুন এটা এক আলিফ টান এটা মাদের হরফের বামের হরফ ওয়াকফ তিন আলিফ টান তাহলে এই আয়াতটা আমি আবারো বলছি লক্ষ্য করুন ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুল যালিমুন সবাই বলছে আলহামদুলিল্লাহ 229 নম্বর আয়াতটি আমরা তিলাওয়াত করেছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি সবাই বলছে আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা মনে রাখতে হবে আমার ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে সমস্ত কথাগুলি বলি একেবারে শেষ না হওয়া পর্যন্ত দেখা বন্ধ করবেন না কারণ হতে পারে আমি ভিডিও বা ক্লাসের শেষে এমন একটি গুরুত্বপূর্ণ কথা বলছি যেটা আপনার প্রয়োজন ছিল তাহলে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আমরা শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিব আর ক্লাসগুলি আমরা বারবার দেখতে থাকবো
আমাদের তাজভিদ কালার কোরআন মাজিদ এবং 100 কোরআন শিখি বই এবং ভিডিও মেমোরি কার্ড, এই 3টি জিনিস আপনার পরিবারের হাতে রাখুন, কাছে রাখুন, সঙ্গে রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে কোরআনের এই খেদমতে কবুল করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। القرآن والفرقان خير الكتب القرآن نتعلم خيرا واهتدى به الآنام